যেখানে 40% পেলে পাস হয়ে যায়। আমাদের কিন্তু একাডেমিক সার্টিফিকেটে 12 মার্কস পেয়ে থাকি। আমাদের এখন দুইটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এক পক্ষ হচ্ছে আমরা যারা উত্তীর্ণ হয়েছে 60,000, আর যারা অনুত্তীর্ণ হয়েছে প্রায় 21,000। যারা উত্তীর্ণ হয়েছে তাদের সনদ প্রদান করা হয়েছে, সেখানে ভাইবার কোনো নাম্বার নাই। গত মাসের 31 তারিখে আমাদের ভাইবা শেষ হয়েছে। প্রায় 7 মাস, 7.5 মাস ধরে ভাইবা হয়েছে, যেখানে ভাইবা নম্বর যোগ হয় না। তো চেয়ারম্যান স্যার যেহেতু বলছে যে ভাইবা ও রিটেন নাম্বারের উপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করা হলো, কিন্তু আমরা সনদে দেখতে পেলাম ভাইবার নম্বর যোগ করা হয়নি, শুধু রিটেনের নাম্বার এর উপর ভিত্তি করে রেজাল্ট শিট তৈরি করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইবার নম্বর সনদে যুক্ত হয়নি, সে তার উপর ডিপেন্ড করে আমাদের কেন ফেল করা হলো? নিশ্চয়ই এটা চক্রান্ত আছে উপর মহলের। তিনি 4 তারিখে রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনারের কাছে 1 মাস 15 দিনের পুলিশি প্রোটেকশন চাইছে। তার কিসের এত ভয়? আমরা যেন কোনো আন্দোলন না করতে পারি। 4 তারিখের ঈদের আগে ফল প্রকাশ করেছে, 10 দিন ছুটি গেল। 15 তারিখ থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করে আসছি। শুনছি যে তিনি আবার 15 দিনের ছুটি নিছে। আচ্ছা, 22 তারিখে গণবিজ্ঞপ্তি শুরু হয়েছে। আমাদের এখন দুইটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এক পক্ষ হচ্ছে আমরা যারা উত্তীর্ণ হয়েছে 60,000, আর যারা অনুত্তীর্ণ হয়েছে প্রায় 21,000। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু করে তিনি স্বৈরাচারী মতো আবার আচরণ শুরু করছে। যে আমাদের দাবিটা হচ্ছে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী, যারা আমাদের ভাইবাতে আমাদের বৈষম্য শিকার হয়েছি। আপনারা জেনে থাকেন যে অন্যান্য চাকরি পরীক্ষা আর এনটিআরসি নিবন্ধনের চাকরি পরীক্ষার ভাইবাটা টোটালি আলাদা। অন্যান্য ভাইবার নাম্বার আপনার মেরিট লিস্ট চূড়ান্তভাবে যোগ হয়ে থাকে, কিন্তু আমাদের এনটিআরসির যে ভাইবার রেজাল্ট, যেটাতে আমরা আমাদের মেরিট লিস্টে যোগ হয় না। আমরা অলরেডি দেখতে পেয়েছি যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সনদ প্রদান করা হয়েছে, সেখানে ভাইবার কোনো নাম্বার নাই। ভাইবাতে এনটিআরসি যে ভাগ করে দিয়েছে, যেখানে 20 মার্কের মধ্যে 12 মার্ক থাকে আমাদের একাডেমিক সার্টিফিকেট, আর 4 মার্কস থাকে আমাদের অ্যাটেন্ডেন্স প্লাস ড্রেস কোড, আর 4 মার্কস থাকে স্যারের হাতে। সেখানে আমরা অবশ্যই সবাই কম বেশি প্রশ্নের উত্তর দিয়েছি। সেখানে আমার কোশ্চেন হচ্ছে যে ভাইবার নম্বর যেখানে 40% পেলে পাস হয়ে যায়। আমাদের কিন্তু একাডেমিক সার্টিফিকেটে 12 মার্কস পেয়ে থাকি, যেখানে 8 পেলে আমাদের পাস। এখন যে মার্কস আমাদের যে ভাইবার মার্কস আমাদের চূড়ান্ত মেধা তালিকায় যোগ হয় না, আমরা তো অবশ্যই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবাতে আসছি। যারা লিখিত মার্কসের উপর ভিত্তি করে সনদ প্রদান করা হয়েছে, এখন আমরাও তো পাস করেছি, তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকার হলাম?